আসসালামু আলাইকুম। আমি গত ২ পর্বে আমি ৬ পর্যন্ত অনুশীলনী ৪.১ এর ৬ পর্যন্ত আমি সমাধান করেছিলাম। এবার ৭ নাম্বার অঙ্ক। ৭ নাম্বার অঙ্কে এটাও আমাদের একপদী রাশির ক্ষেত্রে একপদী রাশির ক্ষেত্রে গুণ। তো আমি ৭ নাম্বার অঙ্কে আছে এখানে -12m² x³ গুণন -2m² x²। তো ৭ নম্বর অঙ্কটা আমি এখন তুলে নেব। ৭ নম্বর অঙ্ক আমি তুলে নিয়েছি। ৬ পর্যন্ত আমি সারিবদ্ধভাবে আমি করেছিলাম। এখন আমি অপর এর নিচে উঠাইয়া আমি গুণ চিহ্নর মাধ্যমে অঙ্ক সমাধান করতেছি। এখন যার যে পদ্ধতিতে পছন্দ আমরা সেই পদ্ধতিতে অঙ্কের সমাধান করতে পারবে, কোনো সমস্যা নেই। যার ওই পদ্ধতিতে ভালো লাগবে সেই পদ্ধতিতে করবে, আর যার ওই পদ্ধতিতে ভালো লাগবে না সেই পদ্ধতিতে সমাধান করবে। তো এখানে মাইনাস মাইনাসে প্লাস হবে। তো প্লাস তো আগে দেওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন না হলেও আমাদের মাইনাস দিতে হয় না। তো ১২ আর ২ গুণন করলে আমাদের হচ্ছে ২৪, আর এখানে আসবে ২৪। তারপরে এম আর এম, এই ২ এম এর আমি একটা এম নিলাম, দুটো এম এর আমি একটা এম নিলাম। তো এখন এটা এম স্কোয়ার আসছে, আর এম এর উপরে কিছু নেই। তো মনে করব মনে মনে এখানে একটা 1 আছে, মনে মনে ধরে নেব। গুণের গতবারও বলেছিলাম যে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়। তো 2 আর এখানে মনে মনে এম এর উপরে একটা 1 আছে, আর সেই 1 ধরে আমার হচ্ছে এম এর উপরে কিউ। এখানে এ আমি একটা এ নিলাম। তো এখানে স্কোয়ার আর স্কোয়ার, তাহলে 2 আর 2 4। আমি এই দুটো এক্সে একটা এক্স নিলাম, এখানে দুইটা, এখানে দুইটা, 4টা এক্স 4। এটাই আমাদের অ্যান্সার। এখন আমি ৮ নম্বর অঙ্কটা তুলে নিই। ৮ নম্বর অঙ্ক এখানে বলতেছে 7a³ bx⁵ y² গুণন -3x⁵ y³ b²। তো ৮ নম্বর অঙ্ক আমি খাতায় তুলে নেব। প্রিয় শিক্ষার্থী, আমি ৮ নম্বর অঙ্কটা এখানে উঠাই নিয়েছি। তো ৮ নম্বর অঙ্কের ক্ষেত্রে এখানে আমার এখানে মাইনাস আছে, নিচে 3-র আগে মাইনাস আছে, আর ওপরে 7-এর আগে কিছু নাই, মানে এখানে আমাদের ধরে নিতে হবে এখানে একটা প্লাস আছে। তো এখানে প্লাস আর এখানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস। তো আমাদের এখানে একটা মাইনাস চিহ্ন দিতে হবে। গুণের ক্ষেত্রে 7-এর 3 গুণ হবে, 3 7টা 21। আর এখানে মাইনাস যদি একই চিহ্ন হয় তাহলে যোগ, আর চিহ্ন যদি ভিন্ন হয় তাহলে বিয়োগ। তো এখানে আবার আমাদের এক্স আছে, তো আমি এখানে x⁵ আর ওখানে x⁵ আমি দুটো এক্স এর একটা এক্স নিলাম, এখানে 5 আর ওখানে 5 সমান আমি 10, 5 যোগ 10। আবার এখানে এ আছে, এর ওপরে কিউব আছে, আর এর ওপরে স্কোয়ার আছে। আমি একটা এ নিলাম, কিউব আর স্কোয়ার, 3 আর 2 5। আবার এখানে আমি বি, এখানে একটা বি, এখানে দুইটা বি, তাহলে একটা বি নিলাম, এখানে 2 এর উপরে কিছু না, মানে একটা আছে, মানে 3টা বি। এখানে ওয়াই কিউব আর y², তো আমি একটা ওয়াই নিলাম, এখানে 3টা, এখানে 2টা, 5টা। এটা অ্যান্সার। আমরা চাইলে এখানে সাজিয়েও নিয়ে লিখতে পারি, ওপরে সাজিয়ে যেহেতু নেই নাই, তো আমি নিচে সাজিয়ে নিয়েও লিখতে পারি। -21 a⁵ b⁵ x⁻10 এবং y⁵ অ্যান্সার। আমি এটা সাজিয়ে নিয়েও লিখতে পারি এভাবে।
আমি এ পর্যন্ত 8 পর্যন্ত করাইছি। এখন 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে এখানে আমাদের দেওয়া আছে 2x প্লাস 3y গুণন 5xy। তো আমি 9 নম্বর অঙ্কটা খাতায় উঠাই নেব। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, এখানে 9 নম্বর অঙ্কটা আমাদের এখানে দ্বিপদী বিশিষ্ট অঙ্কের গুণের মান নির্ণয়ের ক্ষেত্রে আমার এখানে মাঝখানে প্লাসের আগে 2x আছে, প্লাসের পরে 3y আছে। তো আমি এই নিচের 5xy দ্বারা একবার 2x কে গুণ করব, এবার একবার 5xy দ্বারা 3y কে গুণ করব। তো আমি প্রথমে 5 দিয়ে এই 2 কে গুণ করি, যেহেতু সামনে প্লাস প্লাস প্লাসে হবে, সামনে পিছনে প্লাস, 5 গুণন 2 10, এখানে x আর এখানে x, তাহলে 2x x এর উপর স্কয়ার, এখানে একটা আছে পিছনের মানে একটা x আছে 1 আছে পাওয়ার, এখানে পিছনের মানে একটা 1 পাওয়ার আছে, a1 আর a1 a2, এখানে y y, আবার এই প্লাস এখানে আসবে, আবার এই 5 দ্বারা আমি 3 কে গুণ করব, 5 দ্বারা 3 কে গুণ করলে আমাকে 3 গুণন 5 15, এখানে y হলে y স্কয়ার। তো শিক্ষার্থী, এ পর্বে আমি 7, 8, 9 নাম্বার আর বীজগণিতিক রাশির গুণের সমাধান করালাম। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আমার এই পেজে সবসময় এই ধরনের বীজগণিতের বিভিন্ন সমস্যা খুব সহজে সমাধান করে আপনাদের বুঝিয়ে দিয়ে থাকি। তো আপনারা আমার পেজকে ফলো করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন।